বাংলা বা ইংরেজিতে সুইসাইড নিয়ে আমাদের স্কুলে কোনো গল্প ছিল? অবশ্য ভয়ঙ্কর ভয়ঙ্কর ট্র্যাজেডি ছিল। জগদীশ গুপ্তের ওই গল্পটা, ওই কি জানো, সকালে প্রেমনিশন হওয়ার পর বিকেলে বাচ্চাটাকে টেনে নিয়ে যাবে কুমিরে। দিবসের শেষে, দিবসের শেষে, দি এন্ড অফ দ্য ডে। টাইটেলটা জাস্ট একবার ভাব। তারপর ওই গল্পটা, লাল ঘোড়া, মৃত্যু অথবা হত্যা, দুই এক। মৃত্যু আর মুক্তি। ওই হলো। ট্র্যাজেডি সালা আমাদের জীবনে কম হয়েছে? যত দুঃখ সালা ওনার জীবনে ছিল। বারের কথা বললেই হবে। কেন আমার মা নিজের বাড়ির সামনে গাড়ি চাপা পড়ে মরল। 10 বছর পর এখনো সেই বাড়িতেই বাবা আর আমি থাকছি। গত বছর চাকরি খুইয়ে 6টা মাস আমাকে বাড়িতে বসে থাকতে হলো। রোজ বাবা আমাকে কতগুলো করে কথা শোনাতো, তোর কোনো ধারণা আছে? আমার কথা বাদ দে, তুই ফাল্গুনির মতো নমুনা একটা মেয়ে এতটা কষ্ট পেয়ে মরল বেচারি। ফাল্গুনিকে দেখার আগে ক্যান্সার ব্যাপারটা কি ভয়ঙ্কর হতে পারে আমার কোনো ধারণা ছিল না রে। চুপ কর। তুই কি জানিস সার্থক কেন আত্মহত্যা করলো? সার্থক না, সালা স্বার্থপরতাই। একটা কাওয়ার্ড। আমি নেটে আজকেই একটা আর্টিকেল পড়ছিলাম, আত্মহত্যা করে ভিতুরা। সার্থক একটা সুইসাইড নোট অবধি রেখে যায়নি। কি লিখতো, কি ছিলটা কি বলার? আমি সব খোঁজ নিয়েছি, বুঝেছিস তো। অফিস, ফেসবুক, মায় সোনাগাছি অব্দি যেতে হলো এই চক্করে। কি বলতোটা কি? ওর বাবার উপন্যাসে বছর রবীন্দ্র পুরস্কার পায়নি দেখে ও আত্মহত্যা করলো? না ওর সোশ্যালাইট মা কিটি পার্টি হোস্ট করা কমিয়ে দিয়েছিল বলে ডিপ্রেসড? বা আরো ভালো, অফিসে ইনক্রিমেন্ট পাওয়ার পর যে দুজন বেশ্যাকে নিয়েও একটা 5 স্টার হোটেলে গিয়েছিল, তাদের সাথে হি এনজয়েড সো ফাকিং মাচ যে ওর জীবন সার্থক হয়ে গিয়ে ওর বেঁচে থাকার ইচ্ছেটাই চলে গেল। চিৎকার করিস না। আমি জানি সার্থক কেন সুইসাইড নোট লেখেনি। কেন? স্কুলে মনে আছে যখন ল্যাঙ্গুয়েজ পেপারগুলোর পরীক্ষা হতো? একটার পর একটা লুজ শিট চাইতো মালটা। হাইয়েস্ট পেতো তো ল্যাঙ্গুয়েজে। কোনোদিন ওর লেখা কোনো রচনা পড়েছিস? সার্থকের লেখা এসে মনে নেই। ও খুব আশাবাদী ছিল। সব লেখাতেই কি করে যেন অনেকটা পজিটিভিটি পুড়ে দিত। মন ভালো হয়ে যেত ওর লেখা পড়লে, তাই মার্কসও পেত বেশি। তাহলে নোটটা লিখলো না কেন? ও, তোর শেষ কবে দেখা হয়েছিল ওর সাথে? আগের দিন, মানে লাস্ট স্যাটারডে। প্রতি শনিবারই তো আমরা বসতাম। কি নিয়ে কথা হতো তোদের? এখন তো আইপিএল সিজন চলছে, কথা কমই হতো। বারে বসে শুধু মদ খাওয়া আর খেলা দেখা। অবশ্য সেদিন সিগারেট খেতে খেতে তোর প্রসঙ্গ উঠেছিল। ইনফ্যাক্ট ও জিজ্ঞেস করছিল
আমার সাথে তোর কি কথা হয়? তুই কি বললি? কি বলবো? আড্ডা মারি, সিগারেট খাই, তোর মুড অতিরিক্ত ভালো বা খারাপ থাকলে বিয়ার, আর কি। আমাদের তিনজনের লাস্ট একসাথে কবে দেখা হয়েছিল রে? কেন? অনিন্দিতার বিয়ে, চন্দননগর, হুগলির পার। 1 বছর হতে চললো না? তাও বটে। 3 মাস্কেটিয়ার্স কি হালকা হয়ে পড়ছিল? আমি কলেজ স্ট্রিট গেলেই ওর অফিসে ঢু মারতাম। মাসে 2-3 বার ওর সাথে দেখা হয়েই যেত। তুইও কিছু বুঝতে পারিসনি না? মানে ব্যাপারটা কি ও প্ল্যান করে ঘটালো বলে তোর মনে হয়? না, আমি জানি যে ওর বাড়িতে ঘুমের ওষুধ, পাকানো ফাঁসের দড়ি, 2 ড্রাম কেরোসিন সবকিছু পাওয়া গেছে, কিন্তু হতেও তো পারে মানে হি কালেক্টেড দোজ থিংস অন দ্যাট সেম ডে। মানে ধর রোববার কিছু একটা হয়েছিল সারাদিনে, যে কারণে ও সেদিন রাত্রে slit his wrists. That doesn't make sense. Damn it, how does it not make sense? It makes perfect fucking sense. প্লিজ চিৎকার করিস না। আমি এই কদিন ঘুমোতে পারিনি রে। অফিসেও খুব চাপ হচ্ছে, একটাও সিএল মেডিকেল লিভ কিচ্ছু বাকি নেই, দম বন্ধ হয়ে আসছে মাঝে মাঝে। আমার সাথে সার্থকের শেষ দেখা হয় প্রায় 2 সপ্তাহ আগে। তুই কিছু বুঝতে পেরেছিলি? অবশ্য বুঝলে কি আর বলতিস না, বুঝতে পারলে শালা থানা পুলিশ সেরকম হলে বেটাকে কিডন্যাপ করে কোনো একটা জায়গায় হাত পা বেঁধে ফেলে রাখতাম, যাতে অন্তত নিজের ক্ষতিটুকুন না করতে পারে। তুই নহন্নথে কথাটার মানে জানিস? হ্যাঁ, ওই তো উপন্যাসটা পড়তে দিয়েছিল সৌমি। অবশ্য গীতার মানেটাও মনে আছে, ইনডেস্ট্রাক্টেবল, আত্মা, যাহা হত্যা করা যায় না। আমার সাথে দেখা হওয়ার কিছুদিন আগেই সার্থক নহন্নথের মানেটা জেনেছিল। ও সেটাই আমায় বলছিল। সার্থক গীতা পড়ছিল? না না, ওকে আমি জানালাম সোর্সটা। আমার মনে হয় সার্থক আত্মার একটা প্রতিশব্দ বা ডেফিনেশন খুঁজছিল। কেন?